যদি কাউকে জিজ্ঞেস করা হয় গ্রীষ্মকালে কেন কেবল গরম অনুভূতি হয়, খুব সহজেই হয়তো তিনি মজা করে উত্তর দিবেন গ্রীষ্মকাল গরম আর শীতকালে শীত। তাই এমন কারণ এটা বাপদাদার আমল থেকে কিংবা পৃথিবীর শুরু থেকেই চলে আসছে। আবার হয়তো অনেকেই চিন্তায় পড়ে যাবেন, সত্যি তো কেন এমন হয়, হয়তো ভেবেও বসবেন তাহলে শীত যাচ্ছে যাচ্ছে এ সময় কেন গরমের অনুভূতি পাচ্ছি। এসব মারাত্মক রহস্যময় মনে হবে অনেকের কাছেই, কিন্তু রহস্যময় মনে হলেও বিজ্ঞানী ঋতুভিত্তিক পরিবর্তন ও গরম ও শীতের অনুভূত হওয়ার বিষয়ে চমৎকার বিশ্লেষণ করেছেন। আসুন জেনে নেই বিস্তারিত। তবে গরমের এই বিষয়টা ক্লিয়ার করার জন্য সূর্য ওঠা কিংবা ডোবা নিয়ে একটু তথ্য শেয়ার করা দরকার। যেমন আমরা সকলেই দেখি সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে হেলে পড়ে। আসলে কি তাই হয় কখনো? না, তা মোটেও সঠিক নয়। সত্যিটা হচ্ছে পৃথিবী বরং সূর্যের চারদিকে নিজ কক্ষপথে ঘুরে, আর চারপাশে ঘোরার সময় পৃথিবী সামান্য পরিমাণ হেলে থাকে সূর্যের দিকে। এই হেলে থাকা অবস্থায় পৃথিবী নিজ অক্ষে ঘুরে, তাই পৃথিবীর বিভিন্ন অংশে সূর্যের কাছাকাছি চলে আসে। আর এভাবে একটা এলাকায় মনে হয় সূর্য উঠলো বা ডুবলো, অথচ ঘটনা কিন্তু সূর্য আর পৃথিবী নিজ নিজ কক্ষপথে চলছে ঘুরছে, তাই তো? এদিকে আমরা এটাও জানি পৃথিবী দুইটি গোলার্ধে বিভক্ত। পৃথিবী এভাবে ঘুরতে ঘুরতে পালাক্রমে দক্ষিণ গোলার্ধ ও উত্তর গোলার্ধ সূর্যের খুব কাছে চলে আসে। আর যখন যে অংশ সূর্যের দিকে হেলে থাকে সে অংশেই খাড়াভাবে আলো ও তাপ পায়। আলো ও প্রচন্ড তাপের ফলে সে অংশে গরম বেশি পড়ে যায়, তখন সে অংশে বা সেই গোলার্ধে গ্রীষ্মকাল হয়, অর্থাৎ গরম পড়ে যায়। দর্শক, আসুন এবার একটা চমৎকার উদাহরণের মাধ্যমে আরো স্পষ্ট করে বুঝে নেওয়া যাক। বাংলাদেশে বর্তমানে শীতকাল, কিন্তু নিউজিল্যান্ডে এখন গ্রীষ্মকাল। কারণ নিউজিল্যান্ড দক্ষিণ গোলার্ধের দেশ, অন্যদিকে বাংলাদেশ উত্তর গোলার্ধের। তার মানে হচ্ছে বাংলাদেশের অংশটুকু অর্থাৎ উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে নেই, কিন্তু নিউজিল্যান্ড দক্ষিণ গোলার্ধে হওয়ায় বর্তমানে হেলে রয়েছে, ফলে সেখানে গ্রীষ্মকাল। তাহলে দর্শক, স্পষ্টভাবে বুঝতে পারলাম গ্রীষ্মকালেই কেন গরম অনুভূত হয়। তাহলে এবার নিশ্চয়ই জানা হলো কখন আমরা গরম অনুভব করি। কারণ হলো যখন যে এলাকা সূর্যের দিকে হেলে থাকে তখন সে গোলার্ধ তথা ওই এলাকায় গরম অনুভূত হয়। আর এটাই পৃথিবীর সঙ্গে সূর্যের বিজ্ঞান ভিত্তিক মিথস্ক্রিয়া। দর্শক, দেশ বিদেশের আলোচিত এসব বিষয় নিয়ে নিয়মিত দারুণ সব কন্টেন্ট পেতে স্কিলোফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলোফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না,